নানা কারণে লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় গেল রাত ৩টায় বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। আর পরিবারকে কাছে পেয়ে উচ্ছ্বসিত এই বাংলাদেশিরা বললেন, পাচারের শিকার হয়েছিলেন। এক বুক স্বপ্ন নিয়ে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তারা, কিন্তু জানতেন না এই দূর দেশে পাড়ি জমানো তাদের জন্য কাল হবে। রুটি রোজগার তো হয়নি, বরং যে খরচ হয়েছে তাও হারিয়েছেন তারা। প্রত্যাবাসিতদের মধ্যে ১০৬ জন লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। এদের মধ্যে ১২ জন শারীরিকভাবে অসুস্থ। মাফিয়া বলতে ডেকে দেখা যাচ্ছে আমার নিয়ে পুলিশে নিয়ে বিক্রি করে দিয়েছে বাঙালির কাছে। ৫ লাখ দিতে পারেন, ও আবার বিক্রি করে দিয়েছে আরেক জায়গায়। যাওয়ার পর যে মাইরা দুইরা বহুত কিছু করছে, আবার এইসব গাও হয়ে পড়ছে বসে গেছে স্যার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার তো নিজের সচ্ছলতার জন্য, পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইলো। দেশের বিমানবন্দরে নেমে পরিবারকে কাছে পেয়ে আনন্দের ঝিলিক তাদের চোখে মুখে। তবে কষ্টও আছে অনেক কিছু হারানোর। আমার মনে হচ্ছে যে আমাদের ঈদ আনন্দ আজকেই আমাদের। যে দালালে খোপ পড়ে পড়ে আমরা ভুক্তভোগী, সে দালালকে বললে আমারে খালি বলতো যে তোমার ভাই এখন বিপদের মুখে, কাউকে বলা যাবে না, কাউকে বললে ঝামেলা হইতে পারে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে এই দালাল চক্রগুলা এভাবে এই কাজগুলো না করতে পারে। ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইটে ৩০০-র বেশি বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনার কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৯,১৮৩ জন বাংলাদেশি দেশে প্রত্যাবাসিত হয়েছেন। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা।